আল্লাহ আল্লাহ তুমি সবাই হও, এবার চাকরিটা যেন হয়। সরি, আমরা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাচ্ছিলাম। স্যার, আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের নিরাশ করবো না। আমার বিশ্বাস আমি পারবো। দেখুন, আপনার বিশ্বাসে তো আমাদের কোম্পানি চলবে না, আমার বিশ্বাসে আমার কোম্পানি চলবে। সরি ইয়াংম্যান, নেক্সট টাইম দেখা হবে, প্লিজ। চাচা একটা চা দিন। কি ভাই, ইন্টারভিউ দিয়ে আসলেন? হয় নাই? নিয়ে তো বড়ই অদ্ভুত, ভাগ্য আমাদের অনুকূলে নাই। এই নিয়তি আমাদের নিয়ে খেলতেছে। ও ভাই, আমারও একই অবস্থা। আপনি যদি 100টা ইন্টারভিউ দিয়ে থাকেন, আমি 1000টা ইন্টারভিউ দিয়েছি, কোনো লাভ হয় নাই। এত সার্টিফিকেট দিয়ে আর কি লাভ ভাই? সংসার, পরিবার এগুলো নিয়ে অনেক বিপদে আছে। এভাবে চলতে থাকলে ভাই আত্মহত্যা ছাড়া আমাদের মতো ছেলের আর কোনো উপায় নেই। হ্যালো হ্যালো, কোথায় তুমি? এই তো চায়ের দোকানে এসে বসলাম। আচ্ছা দেখা করো, আমি বসে আছি। আচ্ছা। আসি ভাই, ভালো থাকো। কই চাচা, চাটা দিন। কি হয়েছে? মন খারাপ? বুঝতে পেরেছি, এইবারও হয়নি তাই তো? কি সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছে, কোনটা? সরাসরি না করে দিয়েছে। আচ্ছা, এত চিন্তার কি আছে বলো? এবার হয়নি, পরের বার হবে। চিন্তা না করার উপায় আছে বলো? বাড়িতে অসুস্থ মা, মায়ের বয়সও বেড়েছে। ভেবেছিলাম যদি একটা চাকরি পাই তো মাকে ঢাকায় নিয়ে আসবো, মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকবো। সেই আশাতে মাও বুক বেরিয়ে আছেন, কিন্তু কত চেষ্টা করলাম তারপরও পারলাম না। আমার সব আশাই যেন মরচিকার মতো হয়ে যাচ্ছে। শোনো, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট না, আর তোমার কোয়ালিফিকেশনও অনেক ভালো। তুমি দেখবা তোমার যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবা, এত চিন্তার কিছু নেই। সেই আশাতেই তো আছি। আচ্ছা হয়েছে, এবার বাদ দাও এইসব। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাও নাই, দেখেই বোঝা যাচ্ছে মুখটা একদম শুকায় গেছে। এই দেখো, আমি তোমার জন্য তোমার ফেভারিট রুটি আর গরুর মাংস নিয়ে আসছি, আমি খাইয়ে দিচ্ছি। নাও, হা করো, হা করো। মজা হয়েছে না? আমি তো জানি মজা হয়েছে। আর কত করবো আমার জন্য?
তো আপনার জন্য করবো না তো কার জন্য করব? আমার প্রিয় মানুষটাই তো আপনি। হ্যালো মা। কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। মাসুদের কাছে টাকা পাঠাইছিলাম, ডাক্তার দেখাইছো? হ, দেখাইছি বাজান। ডাক্তার কি বলছে? ডাক্তার কইল সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, সমস্যা নাই। ওই তুমি কিন্তু রেগুলার ডাক্তার দেখাই, আর সুবিধা অসুবিধা আমার জানাইও। কি সাকিব, কি অবস্থা? মা বলছি তোমার আমি কিছুক্ষণ পরে ফোন দিতেছি। হ্যাঁ, এই তো ভাই ভালো। ভাই আপনার কি অবস্থা? ভালো আর থাকি কেমনে বলো? তুমি তো গত মাসে ভাড়াটা দিলা না, আমি আর মেহেদি মিলে টাকাটা দিলাম। কিন্তু ভাই টাকাটা তো দরকার। হ্যাঁ রে ভাই, আপনার তো রুম ভাড়া আর খাওয়ানোর টাকা, আর আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ওই টাকা তুই কবে দিবি? ভালো কথা, আমার টাকা দাস না কে তুই? কতদিন হয়ে গেল? দোস্ত, আমি ওই টিউশনের টাকা এখনো পাইনি। টিউশনের টাকা পাইলেই আমি ভাই সবার টাকা আমি দিয়ে দিতেছি। দিয়ে দিও দিয়ে দিও, বুঝো তো ভাই, আমরা সবাই একই রকম, সবার অবস্থাই খারাপ। ঠিক আছে, তুমি তাহলে আগামী কাল বা পরশুর মধ্যে টাকাটা দিয়ে দিও। হ্যাঁ জি ভাই, আমি চেষ্টা করব। ওকে। হয় খেল তো। চল, তোরা খাইছিস? তা কি খামু না? অঙ্গখন আমরা সন্ধ্যায় খেয়ে আলিস, তোর লেগে বয়ে থাকুন নাকি? না, ওই আমি দেখলাম যে পাতিলে ভাত নাই, আমার মিল কি দেয় নাই নাকি? আইসে মিলের কথা কইতে, এ মাসে কোনো মিলে টাকা দিছোস? যেমন টাকা দাস নাই, মিল ম্যানেজার সুন্দর করে মিল বন্ধ করে দিছে। ম্যানেজারে কইছে যে পর্যন্ত পাত্তি না দিবা খাওয়ানো বন্ধ। কি ব্যাপার, তোমার না আমাকে খাওয়া দাওয়া শেষ করে ফোন দেওয়ার কথা? ফোন তো দিলা না। হ্যাঁ। তো এখনো কি খাচ্ছো? না, ওই মার সাথে কথা বলতে বলতে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। ফোন চার্জে দিয়েছিলাম তো, তাই কল দিতে মনে ছিল না। ও, তো কি দিয়ে খাইছো? কি রান্না হয়েছে আজকে? এই তো ওই মুরগির মাংস ছিল। আচ্ছা, পরে ফোন দিই। হ্যাঁ, চাচি আসছে। কি করতেছিস? কিছু না চাচি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ফেসবুকে একটা নাম সার্চ দে তো। কি নাম? সাবরিন সিনরা। এই যে উনি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছিস? না, কে? ওই যে আমাদের বাসায় যে ময়লা নিতে আসে ওই লোকটার মতো না? একটা থাপ্পড় দিব। এটা আমার মেঝো আপার ভাসুরের ছেলে। তোর মনে নেই ওই যে ওই দিন আমাদের বাসায় আসছিল? না, মনে পড়তেছে না। আচ্ছা, কেন, কি হয়েছে? সৌদিতে থাকে, বিয়ে শাদী করেনি। আমি তো তোর জন্য প্রপোজাল দিব ভাবছি। ওনার সাথে আমার? হ্যাঁ। না 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 চাচি, মানে কিভাবে সম্ভব এরকম একটা লোকের সাথে? আমি আসলে এখন বিয়েটি নিয়ে ভাবতেছি না। আমার যখন বিয়ে করতে ইচ্ছে করবে আমি তোমাদের বলবো।
এই যে কি লেখা, পুরো লাইনটা তোলো। হ্যাঁ, স্যার আপনার কি খিদা লাগছে? না, স্যার আমি আমারটা খাবো না স্যার, আপনি খেয়ে ফেলেন। খেয়ে ফেলেন। স্যার আমার মন বলতেছে আপনার কি লাগছে। স্যার ফ্রিজে মনে পোলাও আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। না 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 দরকার নেই, বসো তুমি। আরে স্যার দাঁড়ান, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। হ্যাঁ শ্রাবণ, স্যার সরি স্যার, যে বউ একটু আগে পোলাওগুলো ফেলে দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, বসো। লেখো তুমি যেটা বাকি আছে সেটা লিখে ফেলো। এই যে ইন্ট্রোডাকশনটা আগে লেখো। হ্যালো মা। কি রে বাজান, কেমন আছিস তুই? তো মা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। বাজান কিছু খাইছস? হ্যাঁ মা খাইছি। কি দিয়ে খাইলি? ওই আজকে মেসে পার্টি ছিল তো, অনেক কিছু, ভাত, তারপর তোমার ওই গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডাল, আরও অনেক কিছু। এখন কই আছিস তুই? মা টিউশনিতে। বাজান আমার না ওষুধগুলো তো ফুরাই গেছে। ঠিক আছে সমস্যা নেই, আমি টিউশনির টাকাটা পেলেই পাঠাই দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। পাঠাই দিবি মানে? কয়দিন পরে তুই? এখন পাঠানো লাগবো না, একবার আয় পড়িস। ঠিক আছে ম্যাম, সমস্যা নেই, আমি যত দ্রুত পারি চলে আসার চেষ্টা করবো। জামা এখন রাখি, পরে ফোন দেবো না। হ্যাঁ আচ্ছা। ওকে, লেখা শেষ? দেখি কি লিখছো। কিরে তো যাচ্ছিস নাকি? হ্যাঁ একবার সেটা প্রেজেন্টেশন আছে। ও আচ্ছা, ওই দিন তো চাচি যে ছেলের ছবিটা দেখিয়েছে যাতে, কি তোর কি পছন্দ হয়নি? না চাচা, আমার পছন্দ হয় নাই। আচ্ছা অসুবিধা নেই, আমার কাছে আরেকটা ছেলে আছে, খুব ভালো ছেলে। চাচা আমি আসলে মানে এখন বিয়ে করতে চাচ্ছি না, আমি আর কিছুদিন সময় নিতে চাচ্ছি। সময় নিতে চাচ্ছি মানে? আর কত সময় নিবি? তোর এই ছেলে পছন্দ না, ওই ছেলে পছন্দ না, কাকে পছন্দ তোর? এইভাবে তো তোর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে না? তোর বাবা মা তো মরে গিয়ে একদম দায় মুক্তি, সব টেনশন তো এখন আমার। আমি বলি কি, তুমি যাকে পছন্দ করেছো তার সাথে ওর বিয়েটা দিয়ে দাও, তো আদিক্ষেতা আর ভাল লাগে না। চাচি এতদিন তো অনেক কষ্ট করে আমাকে দেখেছেন, আর কয়েকটা দিন আমাকে সময় দিন। আর তোমাকে দেখা দেখি নেই, আমি দেখছি, আমি যে ছেলে দেখছি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। দু একদিনের মধ্যে তোমাকে দেখতে আসবে, এটাই ফাইনাল।
অভিনন্দন মিস্টার সাকিব, আপনার চাকরিটা হয়ে গেছে। স্যার কি বলেন স্যার, আমার সত্যি সত্যি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি চাইলে হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। জয়েনিংয়ের পরে আমরা 3 মাস আপনার থেকে সময় নিব, 3 মাস ইন্টার্নশিপের সময় নিব, আমরা দেখব আপনাকে। তারপর থেকে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট স্যালারি ধরা হবে। আপনার স্যালারি হবে হচ্ছে 12,000 টাকা। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে পরে সময় নিয়ে জানাইতে পারেন আপনি চাকরিটা করছেন কি করছেন না, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি স্যার। সরি। নিজে এত কষ্ট করে আসলাম, তারপরও মন খারাপ করে থাকবে? তুমি আজকের দিনটার কথা ভুলে গেলে কি করে? তুমি তো জানোই যে আজকে কত দৌড়দৌড়ি, টেনশন, সব কিছুর ভিতরে স্পেশাল ড্রেসগুলোর কথা মাথায় ছিল না। এই ফুলটা তোমার না, প্লিজ নাও নাও প্লিজ। প্লিজ। এই মুখটায় এত মায়া যে বেশিক্ষণ রাগ করে থাকতেও পারে না। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই তুমি তো ঘামায় গেছো কেন? ওই তোমার ভয়ে দৌড়ে দৌড়ে চলে আসছি, তাই ঘেমে গেছি। আমাকে ভয় পাইতে হবে কেন? আমি কি ভূত? না শোনো, একটা কথা বলি, ভালোবাসার মানুষকে ভয় পেতে হয়। হইছে, থাক। এই শোনো, আজকে এখানে বসবো না, চলো অন্য কোথাও যাই, কিছু স্পেশাল ছবি তুলবো। চলো উঠো, চলো চলো। কি হয়েছে, দাঁড়ায় আসছো কেন? চলো। না মানে কোয়াইট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, আমার তো এত সামর্থ্য নাই। তো কি সমস্যা, আমি আছি না, আমি বিল দেবো। চলো। আজকে আমাদের একটা স্পেশাল ডে, আজকে তুমি বিল দিবা? সবসময় তো তুমি বিল দাও। হ্যাঁ তো না মানে তার চেয়ে বরং চলো না আমরা এমন কোথাও গিয়ে বসি যেখানে বিলটা আমি দিতে পারবো। কি ব্যাপার, কি হয়েছে, ভুল কিছু বললাম নাকি? ভাবছি তুমি তো ভালো কেন বলো তো। শোনো, বেশি ভালো মানুষের এই দুনিয়াতে কোনো দাম নেই, মাঝে মাঝে একটু সেলফিশ হতে হয়, না হলে এই সমাজের সাথে সার্ভাইভ করা যায় না, বুঝছো? তো এখন একটু লোভী হয়ে আমার টাকায় খাবে। চলো আসো। এই আমি তো একটা কথা ভুলেই গেছি, তুমি না আজকে ইন্টারভিউ দিয়ে আসছো, রেজাল্ট কি? আজকে চাকরিটা হয়েছে। কি বলো, সত্যি? তাহলে তো গুড নিউজ। কিন্তু চাকরিটা আমি করছি না। কি বলো, কেন?
তুমি এতদিন ধরে এত কষ্ট করলে চাকরির জন্য, এখন কেন চাকরি করবো না? দেখো আরোহী, তুমি তো জানো যে আমি 2টা টিউশনি করে 10,000 টাকা ইনকাম করি। তারা আমাকে 12,000 টাকা স্যালারি অফার করে। এই 12,000 টাকা স্যালারি নিয়ে ঢাকা শহরে তো মিনিমাম সার্ভাইভটুকু করা যাবে না। তার চেয়ে বরং আমি যদি আরেকটা টিউশনি করি আমি আরও ভালোভাবে থাকতে পারবো। আমি সেটাই চেষ্টা করছি। আর সার্টিফিকেটের কথা কি বলবো, সারাটা জীবন এত কষ্ট করে পড়াশোনা করলাম, কত ত্যাগ, কত তিতিক্ষা, তারপরে দেখো এত ইন্টারভিউ দিলাম, কেউ যেন সার্টিফিকেটটাকে মূল্যায়নই করে না। আমি একটা ব্যাপার বুঝে গেছি, এই চাকরি হবে না, বুঝছো? তুমি একটা বিজনেস শুরু করো। তুমি ভালো স্টুডেন্ট, তোমার মেধাও ভালো, আই গেস তুমি বিজনেস করলে অনেক বেশি সাকসেস হতে পারবা। বিজনেস না শুরু করলাম, কিন্তু বিজনেস শুরু করতে যে টাকা লাগে, মূলধন, সেটা আমি দিব। আমার আম্মু কিছু গয়না রেখে গেছে, ওগুলো সেল করে দিলে আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো। আরোহী, না, সেটা তোমার মায়ের শেষ স্মৃতি। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নিতে চাই না, তোমার কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো কিছু করতেও চাই না। দেখো, তুমি আমার জীবনে আসো, এটাই আমার সবচেয়ে বড় পরম পাওয়া। এটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর বেশি কিছু আমি আর চাই না। তুমি একটা ইডিয়েট, কোনো কথাই শুনতে চাও না। ঠিক বলছো, আসলে ইডিয়েট। আবার হাসতেছি। হ্যাঁ মা, বলো। বাজান, ঈদের তো বেশি দিন নাই, তুই বাইরে আবি কবে? সমস্যা নেই মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি তাড়াতাড়ি আসার ট্রাই করতেছি। জানোস বাজান, আমি না একটা স্বপ্ন দেখছি, তোর ভালো একটা চাকরি হয়েছে, আর সেই চাকরির প্রথম মাসে টাকা দিয়া তুই আমার লেগে কত কিছু কিনে আনছস, মিষ্টি কিনে আনছস, সেই মিষ্টি গ্রামবাসী সবাই রে খাওয়াইছি। কবে যে তোর একটা চাকরি হইব? মা, তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে মা, আমার চাকরি হয়ে গেছে। কি, তোর চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। তাইলে বাজান, তুই বাড়ি এলে আমরা একটা খাসি কিনুম, ঠিক আছে? সেই খাসিটার জবাই দিয়া আমার আত্মীয় স্বজন সবাই লইয়া এক লগে আমরা খামো। হ্যাঁ, কি রে বাজান, তুই কোনো কথা কস না কে? আমি চাকরিতে কেবল জয়েন করছি তো, আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। তুমি সময় মতো টাকা পাই যাবা। হ্যাঁ, টাকা পাওয়ার পরে তুমি আগে তোমার চিকিৎসা করো, আর আমি আসার আগে তোমার জানাবো। বাইরে আছি তো স্যার সামনে, আমি তোমার পরে ফোন দিতেছি মা। স্যার, আপনার তো চাকরিটা হয় নাই, তাহলে মিথ্যা কথা বলেন কেন? মাসুদ, সাকিবের তো ভালো একটা চাকরি হয়ে গেছে, এখন আমাকে আর কোনো অভাব অনটন থাকবো না, দাঁড় কর্য করা লাগবো না। পোলাটা চাকরি করে কয়েক মাস বেতন পাইলে আমার ভালো একটা চিকিৎসা হয়ে যাব, আর কোনো চিন্তা করা লাগবো না। তাইলে তো খুব ভালো হইলো চাচি, এবারও গ্রামের বাড়িতে আইলে পরে বিয়েটা করাই দিন। হ, কথাটা তুই ঠিকই কইছস। ও স্যার, আমি তো বলতে ভুলে গেছিলাম, আম্মু তো আপনার বেতনটা রেখে গেছে। আচ্ছা, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। ভাই, ঠিক লাগবো? হ্যাঁ ভাই, টিকিট তো পাইতেছি না ভাই। আছে তো, কই যাবেন? আছে কুড়িগ্রাম। কটা? একটা ভাই। কত করে? টিকিট দাম নর্মালি 18 টাকা, ঈদের টাইম তো সব ব্ল্যাক হয়ে গেছে, টাকা টুকা বাড়াই দিলে দাম যাবো। আচ্ছা, সমস্যা নেই, কিছু বাড়াই দিতে পারবো। কত? 1800 করে বেচছি হারা দিন, বুঝছেন? আপনি 50 টাকা কম দিন। 1800 টাকা ভাই? এত টাকা না, এই টাকা তো আমার এক মাসের মেসের ভাড়া। ঠিক আছে,
এই যে নইলে আয়। হ্যালো মা, কও। ঈদ তো আয় পড়লো, খাসির দাম তো বাইরে যাবো। আমগো খাসি কবে কেন বাজান? মা আমি বাড়িতে আছি, তারপর না হয় কই। শোন, আওয়ার সময় সেমাই, পোলাওয়ের চাল, আরো কি কি লাগে সব নিয়ে আসিস তুই। আমাকে বাজারে তো এগুলো একটু দাম নেই বেশি। মা ওই আমার নতুন চাকরি তো, বুঝোই তো, কাজের অনেক প্রেশার। আমি মনে হয় এবার আইতে পারবো না। এটা কোনো কথা কইলি? সমস্যা নেই মা, একটু বোঝার চেষ্টা করো। আমার তো আইতে অনেক ইচ্ছা করে। চাকরিটা আমার নতুন মা, এইবার না আসতে পারলে সমস্যা নাই, সামনের বার আসমু নেই। আর তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে আমি সব পাঠাই দিতেছি। যা কেনাকে তার কিনে নিও। ঠিক আছে, রাখি মা, ভালো থেকো। আচ্ছা। হ্যালো মাসুদ। হ্যাঁ সাকিব, ক। আমি তোর বিকাশে ৬০০০ টাকা পাঠাইছি, মাকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি চাচির কাছে দিব না। আর হন, তুই কি বাড়িতে আইবি না? না রে, আমি মনে হয় না এইবার ঈদে আসতে পারবো। দেখি পারলে ঈদের পরে আসবো না। মায়ের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, রাখি। নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে, রাখি। ঈদের তো আর মাত্র একদিন বাকি, কবে যাচ্ছ বাড়িতে? কালকে। তোমার কত আনন্দ না, কত মজা, গ্রামে যাবা, মাকে দেখবা। আর আমাকে দেখো, বাবা মা কেউই নেই। তাও তো অনেক ভালো। ঢাকা শহরে বাড়ি আছে, সহায় সম্পত্তি সব কিছুই আছে। আমার তো কোনো কিছুই নেই। শুনো, এইভাবে বললো না। তোমার বাড়ি গাড়ি না থাকতে পারে, কিন্তু তোমার যে মেধা আছে এটার অনেক মূল্য। আর আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় কিছু করতে পারবা। তখন তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। এই যা, আমি তো ভুলেই গেছি। নিনো তোমার ঈদের গিফট। কি এটাতে? খুলেই দেখো, সুন্দর না কালারটা? আমি তো জানি পছন্দ হবে। তাহলে আমি এটা নিতে পারবো না। কেন? আমি তো তোমার জন্য কোনো কিছু আনতে পারলাম না। তো কি সমস্যা? এখন দিতে পারছো না, কিন্তু তোমার যখন একটা চাকরি হবে তখন থেকে দিবা। আর এটা তোমাকে নিতেই হবে, এটা তোমার জন্য আনছি আমি। এত যে যত্ন করছো, যদি তোমাকে হারিয়ে ফেলি, একা বেঁচে থাকতে তো কষ্ট হয়ে যাবে। কেন? আমাকে কেন হারিয়ে ফেলবা? আমার ভাগ্য প্রতিনিয়ত আমার যে পরীক্ষা নিচ্ছে, কেন জানি মনে হচ্ছে তোমাকে ধরে রাখতে পারবো না। শোনো, এত সোজা না। একবার যখন তোমার পিছু লেগেছি, তোমার পিছু ছাড়ছি না, বুঝছো? আমি তো তোমার জন্য দামে কিছু আনতে পারলাম না, তুমি এটা বলো। এটা আমার বিশেষ স্মৃতি। এটা না তোমার ফেভারিট ব্যাচ? এটাই আমার। থ্যাংক ইউ। কি ব্যাপার, এবার ঈদে বাড়ি টাড়ি যাবে না নাকি?
যাবো ভাই বিকালে। তো বাড়ি যাবি, ঈদের টিকিট কাটছিস? বাহ, টিকিট কাটার টাকা হইছে, দেশে ঘুরতে যাবে ওই টাকা হইছে, আর আমার টাকা দেওয়ার সময় তোমার টাকা হয় না। আমার 500 তুই কবে দিবি? আমার 500 দে, আমি আমার বাড়ি যাবো। আরে দিবে দিবে ভাই এমন করে অনেক দিন হয়েছে, আমার টাকা লাগবো ভাই, আমি আমার বাড়ি যাবো, টাকা দে। দিবে দিবে, ঈদের পরে দিবে। চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো সাকিব তুমি থাকো তাহলে, আর যাওয়ার সময় ভালো করে তালা টালা মেরে যেও। হ্যাঁ, আর দয়া করে তালা মাইরা চাবিটা সুন্দর করে দারোয়ানের কাছে দিয়ে যাস। আমি কিন্তু ঈদের 2 দিন পরে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আল্লাহর রাস্তা, আর পর টাকাটা দিস, আর ঘুরিস না। আপু ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। এই সবাই মিলে তো। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। কি করতেছো? সেমাই খাইছো? এই তো নামাজ পড়ে আসলাম, বসে আছি। কি ব্যাপার, আজকে ঈদের দিন, তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই, এরকম নিস্তব্ধ কেন? ওই সবাই বাইরে গেছে তো, আমি ভিতরে, তাই এরকম লাগতেছে। ও আচ্ছা, আন্টি কেমন আছে? মা মা অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আচ্ছা শোনো, আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই, ভিডিও কল দিচ্ছি, ধরো। ওকে? না না, এখন কল দিও না, মা কাজ করতেছে, পরে পরে কথা বলবে না। কেন, কি সমস্যা? ধরো, আমি কল দিচ্ছি। কি হয়েছে তোমার? আমাকে মিথ্যা কথা কেন বলছো? তুমি বাড়িতে যাওনি কেন? কোনো সমস্যা? আমাকে বলো। আমার কাছে টাকা ছিল না। টাকা ছিল না কেন? তুমি তোমার টিউশনি টাকা কি করছো? তুমি খুব ভালো মতো জানো যে আমি 10,000 টাকা 2টা টিউশনি করি। সেই টাকাগুলো দিয়ে আমার থাকা, খাওয়া, ইন্টারভিউর পিছনে দৌড়াদৌড়ি করা, যাবতীয় খরচ সহ যতটুকু টাকা বাঁচে তার সবটুকু টাকাই মার চিকিৎসার পিছনে খরচ করতে হয়। আমি এবার মাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি, যেটা ছিল মিথ্যে। আর মা আশা করে বসে আছে যে আমি এবার বাড়িতে যাব, আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে মা কোরবানি দেবে। আমি এই মুহূর্তে আমার মাকে কিভাবে বুঝাই যে আমার কাছে কোনো টাকা নাই, যেটা আমি বলছি সেটা মিথ্যা। বরং
বাড়িতে যাওয়ার জন্য যে বাসের ভাড়া, বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার 1 মাসের খাবার বিল হয়ে যায়। আমি এই মুহূর্তে কীভাবে বাড়িতে যাব? তো তুমি এরকম সিচুয়েশনে পড়ছো, তুমি আমাকে বলতাম, আমি তোমাকে হেল্প করতাম না? আচ্ছা তুমি কি আমাকে আপন মনে করো না? আচ্ছা হয়েছে, এসব বাদ দাও। ঈদের দিন এভাবে মন খারাপ করে থাকতে হয় না। তুমি চলো উঠো, ফ্রেশ হও, আমরা ঘুরতে যাবো। না উঠো, আমি বলতেছি চলো, উঠো উঠো উঠো, আসো আসো। মাঝে মাঝে ভাবি, আমার মতো একটা বেকার অসহায় ছেলেকে এই মেয়েটা কেনই বা এত ভালোবাসে, কেনই বা এত যত্ন করে। কোনো উত্তর খুঁজে পাই না। এই জেনারেশনে এসে এরকম ভালোবাসা আমি পাবো জানা ছিল না। তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। আমার মায়ের পরে দ্বিতীয় নারী তুমি, যে আমাকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমি জানি না ভাগ্যযুদ্ধে তোমাকে ধরে রাখতে পারবো কিনা, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি চাই সব সময় তোমাকে বুকে ধরে রাখতে। আমি তো তোমারই। হ্যাঁ মাসুদ। সাকিব, কি ব্যাপার? কি এত করতে কম দিছিস কেন? সাকিব কি রে, কি হয়েছে? কি সমস্যা? তোর আমি এত কিছু কইতে পারবো না, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরায়। আরে কি হয়েছে সেটা বলবি তো। আসলে চাচির শরীরটা অনেক খারাপ, আমি বুঝতেছি না, আমার খুব ভয় লাগতেছে। তুই আর কথা বলিস না ভাই, তুই এখনই রওনা দিয়ে দে। চাচি, আপনার কি বেশি খারাপ লাগতেছে? আমি সাকিবকে ফোন দিছি, ও রওনা দিয়ে দিচ্ছে, আইসা করতেছে। আপনার টেনশন করেন না।
ভাইরে, চাষির একটা বিষয় তোরা আমার কয় নাই, চাষি না করছিল তোরা কইতে। আসলে চাষির লিভার পচে গেছিল, ডাক্তার কইছিল যদি উন্নত চিকিৎসা হয় তাইলে নাকি চাষি ভালো হইতে পারে। কিন্তু চাষি তো জানে তার পোলার অবস্থা, তার পোলায় কত কষ্টে আছে, তাই আমার না করছে তোরে যেন আমি না কই। আমি অনেক চেষ্টা করছি তোরে কর জন্য, কিন্তু চাষির জন্য পারি নাই তোরে কই। তোর যখন চাকরিটা হইল, চাষি যখন শুনছে এত খুশি হয়েছে। চাষির জীবনে শেষ ইচ্ছা ছিল তোর লগে তার শেষ ইটটা করব, কিন্তু আর হইল কই? চাষির কপালে তোর সাথে ঈদ কাটানো হইল না রে ভাই। ভাইয়া সাকিব কোথায় বলতে পারেন? আমি ওকে 2-3 দিন ধরে ফোনে কোথাও পাচ্ছি না। না আপু, আমরা বাসায় আসার পর ওকে পাই নাই। মানে কি? আচ্ছা, ওর বাড়ির কারোর ফোন নাম্বার আছে? না আপু। আপনি তো পরে 2 দিন ধরে খুঁজতেছেন, ও তো আমাকে 2 মাসের বাসা ভাড়া আটকায় চলে গেছে। আমরা কেমনে বাসা ভাড়া দিব এটাই জানি না। আর 500 টাকা আমার নিচে কত বড় বাটপার, আমার টাকাটা কে দিব ক? তো বেটা আমার কইতে দে, ওই আসলে একটা বাটপার, বুঝছেন? ওর মতন বাটপার আমি আর চোখে দেখিনি এই পর্যন্ত। এটা কে বেটা জানোস? কি এটা গার্লফ্রেন্ড? আসলে আপু মজা করছেন না, বন্ধু বান্ধব তো। ও আসলে কিন্তু আসলে ওরকম না, আসলে খুব ভালো ছেলে, বুঝছেন? আমি আপনার সাথে মজা করে বলছি। আপু কিছু মনে করুন, ও একটু বেশি কথা বলে। আচ্ছা, আপনি যদি কখনো ওর খোঁজ পান প্লিজ আমাকে একটু ফোন করে জানাবেন। হ্যাঁ অবশ্যই। জি আপু, অবশ্যই। থ্যাংক ইউ। আপু কিছু মনে করেন না কিন্তু, মজা করছি, বন্ধু বান্ধব তো। চল বেটা, আগে ঘুরবি না বেটা, চল। কালকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, কালকে তোমার এনগেজমেন্ট। চাচি, আমি তো বলছি আমি এখন বিয়ে করতে চাইতেছি না, আমাকে আরো কিছুদিন সময় দেন না। আর কতকাল চাচার ঘরে বসে খাবা? এবার বিয়ে করে বাড়ি থেকে বিদায় হও। না রে না
আলহামদুলিল্লাহ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে। কিরে সাকিব, কই ছিলি এতদিন? হ্যালো। হ্যালো আপু, আমি ফয়সাল। জি ভাইয়া বলেন। সাকিব মাত্র বাসায় আসছে। সাকিব ঢাকা আসছে মানে কি? ও কোথায় ছিল এতদিন? আমার ফোন ধরে নাই কেন? জানি না আপু, আমাদের কিছু বলেনি। আমি ফোন দিচ্ছি, আপনি কথা বলে দেখেন। সাকিব এনে আরো আপু কথা বল। হ্যালো, তুই কোথায় ছিল এতদিন? কই হারাই গেছিলা? ফোন ধরো নাই কেন আমার? তোমাকে পরে বলি। না পরে বলা যাবে না, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তুমি জানো কি হয়েছে? আচ্ছা সবকিছু দেখা করে বলতেছি, তুমি আমার সাথে দেখা করো আজকে। কই ছিলা তুমি এতদিন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। কতগুলো কল দিছি এতদিন, একটা কল পিক করো নাই। আচ্ছা তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বলো তো? কথা বলতেছো না কেন? কি হয়েছে? তুমি জানো আমার সাথে কি কি ঘটে গেছে এতদিন? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি অনেক ট্রাই করেও কিছু তো আটকাতে পারিনি। আর এই অবস্থা আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এখন বল আমি কি করব? তুমি বিয়ে করে ফেলো। কি বলতেছো তুমি? বিয়ে করে ফেলবো মানে কি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমি ঠিকই বলছি। আমার জীবনের কোনো কিছুই ঠিক নেই, পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার জীবনের এখন না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো লক্ষ্য। আর আমি তোমাকে সুখী করতে পারবো না। এই বেটার ছেলে পেলে বিয়ে করে ফেলো। যদি আমার অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি তোমাকে ভালোবাসছি কেন? হ্যাঁ, আর তুমি সব কথা কেন বলতেছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আর আমার মা হারবে। আমার ভবিষ্যৎ অনিশ্চিত। আমি চাই না আমার এই অনিশ্চিত ভবিষ্যতে তোমাকে রেখে তোমার জীবনটা নষ্ট করতে। ভালো থেকো। শহরের ভিড়ে প্রেম বিকিয়েছি, জিতে গেছে নিয়তি, আমি হেরে গেছি। শহরের ভিড়ে প্রেম বিকিয়েছি, জিতে গেছে নিয়তি, আমি হেরে গেছি। স্বপ্নগুলো হয়ে গেল মরিচিকা।
এত কান্নাকাটির কিছু নেই, যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে। কালকে তোমার বিয়ে, সেজেগুজে তৈরি থাকবা, কোনো ধরনের কোনো ফাইজলামি করার চেষ্টাও করবা না। হ্যালো সাকিব, আজকে একটু দেখা করো না আমার সাথে প্লিজ। না করো না প্লিজ, দেখা করো প্লিজ। হ্যালো, কালকে আমার বিয়ে। তো যাও বিয়ে করে ফেলো। আমি তো বিয়ে করতে পারবো না, আমি বাড়ি থেকে একবারে চলে আসছি। চল আমরা বিয়ে করে ফেলি। আরোহী, 2 দিন আগে আমার মা মারা গেছেন। আমি আমার নিজ হাত দিয়ে আমার মায়ের কবরে মাটি দিয়ে আসছি। আমার এই 2 হাতে আমার মায়ের কবরের মাটির গন্ধ এখনো লেগে আছে। তুমি আমার বিয়ে করতে বলতেছো? হ্যাঁ দেখো, আমি জানি তোমার সিচুয়েশন, কিন্তু তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটু বুঝো প্লিজ। চলো না আমরা বিয়ে করে ফেলি প্লিজ। আমার মা আমার জীবনে কি ছিল এটা তুমি খুব ভালো মতো জানো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য আশা দরকার। আমার জীবনে এখন আর কোনো আশা নাই। আমার বাঁচার জন্য কোনো আশা নেই, কোনো ভরসা নেই। আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে রেখে তোমার জীবন অনিশ্চিত করতে। তার চেয়ে বরং তোমার ফ্যামিলি তোমার জন্য অনেক ভালো পাত্র দেখছেন, তুমি তাদের কথা মতো বিয়ে করে ফেলো। যাও। কেন আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব? আমি কি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করার জন্য? তোমার মায়ে আমাকে গ্রাস করে ফেলছে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ বোঝো একটু। আরোহী, জাস্ট লিসেন টু মি। শোনো, আমি সিচুয়েশন বুঝি, আমি সব কিছু জানি বুঝি। দেখো, আজকে পর্যন্ত তুমি আমার জীবনে যা কিছু করছো প্রত্যেকটা কিছুর জন্য আমি তোমার কাছে গ্রেটফুল, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি চাই না তুমি আমার জন্য আর কিছু করো, আর দয়া করো। নিজের প্রতি স্বার্থপর হও। আমি কেউ না, আমি তোমার সুখী করতে পারবো না। প্লিজ আমার কথা বুঝো। তুমি আমার ভাগ্যে নাই। আমি আজকে চলে যেতেছি ঠিক, কিন্তু তুমি আজকের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আফসোস করবা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিছু ত্যাগ কখনো কখনো কারো ভালোর জন্য করতে হয়। মাফ করে দিও আমায়। নিয়তি বড়ই অদ্ভুত, বড়ই নিষ্ঠুর। শূন্য পকেটে যেই মেয়েটা আমার হাত ধরেছিল, আজ আমি তাকেই ধরে রাখতে পারলাম না। হ্যালো।
একটু আগে যে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে আসলো মনে হয় না বাঁচবে, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ আমিও তাই দেখলাম, অবস্থা অনেক খারাপ। শহরের